হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাস দেখতেই পাচ্ছ, আজকের ক্লাস কিন্তু মেনলি থাকছে এরারের ওপরে। যে কোনো টাইপের এরার কিভাবে আমরা ডিল করব পরীক্ষার হলে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু থাকছে আজকে শর্টকাট টেকনিক কিছু, যেগুলো তোমাদেরকে দেখাবো এবং পরীক্ষার হলে দেখেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কিভাবে আমরা এগুলোকে ডিল করবো। ওকে, তো তোমাদের সকলেই জানো যে আপকামিং বেশ কিছু পরীক্ষা আসতে চলেছে, সেটা সিজিএল হোক, সিএইচএসএল বা পিএসসির বিভিন্ন পরীক্ষা। তো সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে কিন্তু আজকে থাকছে ক্লাসটা। সেই প্যাটার্ন কিন্তু ফলো করা হয়েছে, কি ধরনের প্রশ্ন আসতে চলেছে তোমার এরারের ওপরে মেনলি। তো সেই সবকিছুই কিন্তু মোটামুটি টপিক কভার করেই কিন্তু আজকে ক্লাসটা রাখা হয়েছে। তো সবাইকেই বলবো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে থেকো। ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা যাদের আশা করছি কিছুটা হলেও তোমাদের ফ্রুটফুল হবে ক্লাসটা, ঠিক আছে। আর যারা আমাকে প্রথম দেখে থাকছো অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে লেখো। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করছোই, তার সাথে একটা কমেন্ট করে জানিও তোমার এক্স্যাক্টলি ক্লাসটা কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। ঠিক আছে, তো চলো আর দেরি করবো না, সকলকেই বলবো লেটস স্টার্ট। আমি করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে। চলো দেখে নি ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। সবটা কিন্তু আজকে বলেছি যেমনটা এরারের উপরে থাকবে। ওকে, which of all the models Jessica is the more good looking one? Of all the models Jessica is the more good looking one. ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস রয়েছে, কি রয়েছে? অফ অল দ্য মডেলস। এখন দেখো অফ অল দ্য আমরা কখন ইউজ করি? অফ অল দ্য আমরা কখন ইউজ করি? অফ অল দ্য সকলের মধ্যে, সকল মডেলের মধ্যে জেসিকা হচ্ছে সব থেকে বিউটিফুল, এটা বলতে চাইছি। তো সকলের মধ্যে মানে নিশ্চয়ই আমার কাছে অনেকজন রয়েছে। আমরা মোর কখন ইউজ করি বলতে পারবে? মোর তো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি, তাই না? মানে আমরা কম্পেয়ার করছি, একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করছি, তখনই কি আমরা মোর কিন্তু ইউজ করবো, রাইট? কিন্তু এখানে তো সবার মধ্যে জেসিকাকে মেন বলা হচ্ছে। সবার মধ্যে যদি বলা হয় তখন কিন্তু আমরা কখনোই কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ইউজ করব না। তাহলে কি ইউজ করব? তাহলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে মোরের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? মোস্ট। কি হয়ে যাবে? মোস্ট। ওকে, এবার রুলসটা দেখে নাও। আমরা পরীক্ষায় দেখেই কিভাবে চিনবো? যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু দেখতে পাও, কি দেখতে পাও? অফ দ্য টু, অফ দ্য টু দেখতে পাও, তখন মনে রাখবে যখন দুয়ের মধ্যে, দুজনের মধ্যে হচ্ছে, তা দুজনের মধ্যে কম্পেয়ার হলে নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি আমরা করব, রাইট? তো তখন আমরা কি করে দেবো? কম্পারেটিভ ডিগ্রি তো অফকোর্স করছি, কিন্তু তার আগে আর্টিকেল দ্য ইউজ করবে। ওকে, আর যদি অফ দ্য টু না দিয়ে অফ দ্য থ্রি বা অল অফ দ্য এরকম কাছে থাকে, অল অফ দ্য এরকম যদি কিছু থাকে, তখন কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি এবং তার আগে একটা আর্টিকেল। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে অফকোর্স আর্টিকেল দাই বসে, রাইট? সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে, সেটা আমাদের জানা আছে। জাস্ট এইটুকু জেনে রাখো যে যদি অফ দ্য টু এই ফ্রেজটা দেখতে পাও, তাহলে আমরা দ্য প্লাস কম্পারেটিভ করে দেবো, মানে কম্পারেটিভের আগে দা করবো। আর যদি অফ অল দ্য বা অল দ্য থ্রি, অফ দ্য থ্রি এরকম কিছু দেখতে পাও, তাহলে আমরা দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি করে দেবো। ক্লিয়ার আছে? সবাই বুঝতে পেরেছো? অলরাইট, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। তো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখে নি। এখানে বলছে unless you do not give up bad habits you will suffer. Unless you do not give up bad habits you will suffer. তো কোন পার্টে এটার আছে জানতে চাইছে। আমাকে একটা জিনিস তোমরা আমাকে বলো, এই যে আনলেস, আনলেস এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা না ইটসেলফ নেগেটিভ। আনলেস এই ওয়ার্ডটা না ইটসেলফ নেগেটিভ। আনলেস এই ওয়ার্ডটা না ইটসেলফ নেগেটিভ। তার মানে যদি কোনো সেন্টেন্সে আনলেস, আনটিল এই ওয়ার্ডগুলো দেখতে পাও যেগুলো অলরেডি নেগেটিভ, এর মধ্যেই নেগেটিভ ওয়ার্ড লুকিয়ে আছে, তাহলে নিয়ম বলছে এর সাথে এক্সট্রা করে কোনো নো, নট, নেভার এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমি আর ইউজ করতে পারবো না, বিকজ আনলেস ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। ওকে, তাহলে দেখেই চিনতে পারবে, অফকোর্স দেখেই চিনতে পারবে। দেখো এখানে আনলেস রয়েছে, দ্যাট ইজ ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমি এক্সট্রা করে আবার কেন নট আনবো? নট আনবো না। ওকে, আনলেস ইউ ডু গিভ আপ বা আনলেস ইউ গিভ আপ, ডু দেওয়ারও দরকার নেই, ডু দেওয়ারও দরকার নেই। আনলেস ইউ গিভ আপ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাফার। ওকে, ক্লিয়ার? তাহলে আনলেস থাকলে আমি এক্সট্রা করে নট আনবো না, আনলেস আনটিল এগুলো থাকলে কখনোই এক্সট্রা করে নট আনবো না। এরার কোন পার্টে হয়ে গেল? এরার ইজ এন এ পার্ট, এরার ইজ এন এ পার্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেনে আসবো অফকোর্স, পরবর্তী কোয়েশ্চেন। তো
এক সেকেন্ড। ওকে, সো দিস ওয়ান দ্য কোশ্চেন, দিস ওয়ান ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ইট ওয়াজ আ প্লেজেন্ট 4 hours drive from Pune to Nashik। বলছে ইট ওয়াজ আ প্লেজেন্ট 4 hours ড্রাইভ ফ্রম পুনে টু নাসিক। এখানে দেখতে পাচ্ছি যে 4 hours ড্রাইভ এরকম কিছু রয়েছে, 4 hours ড্রাইভ, 4 hours ড্রাইভ। তো দেখতে পাচ্ছি ড্রাইভ ইজ আ নাউন, আওয়ার্স ইটসেলফ ইজ আ নাউন, এবং প্রথম নাউনের আগে কি রয়েছে 4, 4 ইজ আ ডিজিট, এটা হচ্ছে একটা ডিজিট। অর এলস একে আমি ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভও বলতে পারি। কেন বলতে পারি? কারণ দেখো এখানে একটা নাউন রয়েছে আর্স, দ্যাট ইজ ইয়োর নাউন। নাউনের আগে কে বসে আমরা বলো, নাউনের আগে কে বসে? আমি বলছি হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়, আমি বলছি হি ইজ এ গুড বয়। তো বয়টা কি এখানে নাউন, নাউনের আগে কে বসে আছে দেখো তো, গুড বসে আছে। গুডটা কি একবারই বলবে তো ম্যাম এটা অ্যাডজেক্টিভ, রাইট? একদমই তাই, এটা অ্যাডজেক্টিভ, গুডটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যে বসে সেটাই তো আমার অ্যাডজেক্টিভ। সেরকমই আর্টস এর আগে কে বসে আছে? 4 বসে আছে, তো 4 ইজ আর অ্যাডজেক্টিভ, রাইট? তাই জন্য 4 কে আমি কি বলবো? 4 হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেফিনিট নিউমারাল। কি অ্যাডজেক্টিভ? ডেফিনিট, নির্দিষ্ট করে বলছে 4, অ্যান্ড নিউমারাল। নিউমারাল কেন? নাম্বারকে ডিনোট করছে। সো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ 4। তো নিয়ম বলছে যদি কোনো সেন্টেন্সে কোনো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ বা ডিজিট এবং পরবর্তী দুটো নাউন পাশাপাশি বসে আছে, ওকে, দুটো পাশাপাশি নাউন, তার আগে কোনো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ আর ডিজিট রয়েছে, পরবর্তী নাউনটা তো অফকোর্স প্লুরালেই হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট মিডিলের যে নাউনটা দ্যাট মাস্ট বি ইন সিঙ্গুলার, দ্যাট মাস্ট বি ইন সিঙ্গুলার। আমরা বলবো যে 5, আমরা কখনোই বলবো না যে 5 স্টারস হোটেল, 5 স্টারস হোটেলস, এটা কখনো বলবো না। তুমি বলবে কেন ম্যাডাম, 5টা আছে, 5টা তারা, 5টা ইজ কাউন্টেবল, দ্যাটস ওয়াই স্টারস করেছি। না, কেন বলতে পারবো না? বিকজ হোটেলস ও নাউন, স্টারস ও নাউন, বাট এর আগে কি আছে? ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ ডিজিট রয়েছে, তো আমি কি বলতে পারবো না? স্টারস বলতে পারবো না, ব্যারাস আমাকে স্টার বলতে হবে। সেম লাইক দ্যাট এখানেও কিন্তু আর্স হবে, আর্স কিন্তু হবে না, আর হবে, 4 hour ড্রাইভ, 4 hour ড্রাইভ। ওকে, তাহলে আনসার কোন পার্টে এরার? এরার ইজ ইন বি পার্ট, এরার ইজ ইন বি পার্ট। সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো তো? ওকে, একবার দেখে নাও তাহলে জিনিসটা বুঝতে পারলে কিনা, একবার ক্লিয়ার করে নাও জিনিসটা বুঝতে পারলে কিনা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আইবিটি বেহালাতে সমস্ত রকমের ফেসিলিটি তোমরা অ্যাভেল করতে পারবে। আপকামিং যত পরীক্ষা আসছে, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, বা আপকামিং ব্যাংক, রেল, যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি নিজের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে চাও এবং আমাদের সঙ্গে যোগ দিতে চাও, তাহলে অবশ্যই আর ঘরে না বসে থেকে এখনই কন্ট্যাক্ট করো আমাদের সাথে। এখানে তোমরা পেয়ে যাবে, দেখো, এসএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস কম্বাইন্ড সমস্ত মানে কম্পিটিটিভের জন্য একদম সেরা গাইড তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, তার সাথে পাচ্ছ উইকলি মক টেস্ট, থাকছে স্মার্ট ক্লাসরুম, ঠিক যেভাবে ক্লাস হচ্ছে, রেকর্ডেড ভিডিওস, অর্থাৎ তোমার যদি কোনোদিন মিস হয়ে যায়, ক্লাস তুমি করতে পারলে না, বা ধরো তোমার অনেকদিন আগে কোনো একটা চ্যাপ্টার অলরেডি পড়া হয়ে গেছে এবং সেই চ্যাপ্টারটাকে আমি আর মনে করতে পারছি না ম্যাডাম কি করিয়েছিল, বা কপিটাও আমি হারিয়ে ফেলেছি, এক্স্যাক্টলি আমার মনে নেই কোথায় আছে, তাহলে তোমাদের কাছে আরো একটা উপায় রয়েছে, দ্যাট ইজ রেকর্ডেড ভিডিওস। অর্থাৎ ক্লাসে যা কিছু করানো হয়েছে সেই সব কিছুর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের জেনেসিস অ্যাপে। তাই এত রকম সুযোগ সুবিধা, এবং তার সাথে তো রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিস, আলাদা আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিসরা রয়েছে, যারা তোমাদের কিন্তু গাইড করে নিয়ে যাবে তোমাদের নিজেদের লক্ষ্যে। তাই আর দেরি করো না, এক্ষুনি ডাউনলোড করে নাও আমাদের এই জেনেসিস অ্যাপ। এবং অবশ্যই তোমরা যারা আমাদের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই আমাদের ইউটিউবে দেখছো এখন, তোমাদের সকলকেই বলবো আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক করো, আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেটা অবশ্যই লাইক করো, কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে জিকে বুস্টার, ভোক্যাব বুস্টার, এগুলো সবকিছুই আপলোড করা হচ্ছে। এবং আমাদের সাথে তোমরা যারা এখন কানেক্টেড, অর্থাৎ ইউটিউবের সাথে কানেক্টেড রয়েছো, তোমাদেরকে বলবো অবশ্যই, যারা তোমরা নতুন দেখতে পাচ্ছ, চ্যানেলে প্রথম ক্লাস ভালো লাগছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, তো আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের এই নিচে দেওয়া নাম্বারে
7890001099 or 9038021013 এই নাম্বারে যোগাযোগ করো এবং কন্ট্যাক্ট করে নাও। চলছে কিন্তু আমাদের বিভিন্ন আপকামিং এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনার জন্য। যদি অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনটা কি হচ্ছে দেখে নি। তো এখানে বলছে ম্যাঙ্গো দ্য মোস্ট ইউনিক ফ্রুট ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইন প্লেন্টি। ম্যাঙ্গো দ্য মোস্ট ইউনিক ফ্রুট ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইন প্লেন্টি। কোন পার্টে এরার আছে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে। দেখো ম্যাঙ্গো যেটা কিনা মোস্ট ইউনিক ফ্রুট এরকম কিছু বলছে, ম্যাঙ্গো যেটা কিনা মোস্ট ইউনিক ফ্রুট। তো জেনে রাখো ইউনিক, ইউনিক মানেই তো বাবা সেটা অনন্য, ইউনিক মানেই হচ্ছে অনন্য, ওর থেকে আর ভালো কিছু হতে পারে না, এর থেকে আর বেটার কিছু হতে পারে না, এটা নিজেই ইউনিক, ইটসেলফ ইজ এ ইউনিক, রাইট? তাই জন্য ইউনিকের আগে আমি আর মোর বা মোস্ট ইউজ করতে পারবো না। তাহলে কি কি ওয়ার্ড আছে এরকম? ইউনিক হতে পারে, জেনিথ হতে পারে, একদম টপ মোস্ট যেটাকে বলে সামিট, জেনিথ সামিট যেটাকে বলে, ওকে। তারপরে তোমার হতে পারে প্রেফার হতে পারে, প্রেফারেবল হতে পারে, প্রেফারেবল হতে পারে, সিরিয়াস হতে পারে, হার্মফুল হতে পারে। তো এই ওয়ার্ডগুলোর আগে আমরা না তো মোর ইউজ করব না কি মোস্ট, মোর মোস্ট কোনো কিছুই কিন্তু আমি ইউজ করতে পারবো না এই ওয়ার্ডগুলোর আগে, ওকে। এই ওয়ার্ডগুলোর আগে কখনোই আমরা মোর বা মোস্ট ইউজ করতে পারবো না। তাহলে কোন পার্টে এরার? এরার ইজ ইন এ পার্ট, ওকে। এরার কোন পার্টে আছে? এ পার্টে আছে। অলরাইট, চলো নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়ান শুড লুক আফটার দেয়ার প্যারেন্টস। ওয়ান শুড লুক আফটার দেয়ার প্যারেন্টস কোন পার্টে এরার আছে তোমার কাছ থেকে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে তোমার কাছ থেকে জানতে চাইছে। তো মনে রাখো যদি কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে স্টার্ট হয়, যদি কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে স্টার্ট হয় এর কন্টিনিউয়েশনে আমরা কি করব? ওয়ান্স করব। কি করব? ওয়ান্স করব। আর যদি ওয়ান অফ দিয়ে স্টার্ট হয়, ওয়ান অফ প্লাস মানে ওয়ান অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় এবং তারপরে যদি কোনো থার্ড পারসন থাকে, ওয়ান অফ এর পরে যদি কোনো থার্ড পারসন থাকে, মনে রাখবে কন্টিনিউয়েশনে হিজ অর হার করব, ওকে। তাহলে ওয়ান দিয়ে স্টার্ট হলে ওয়ান্স, ওয়ান অফ দিয়ে স্টার্ট হলে হিজ অর হার। দেখো কি দিয়ে স্টার্ট আছে? ওয়ান দিয়ে স্টার্ট আছে, কন্টিনিউয়েশন আমরা কি করব? দেয়ার নয়, কি করে দেবো? আমরা করে দেবো ওয়ান্স। ওয়ান দিয়ে কন্টিনিউয়েশন তো করব ওয়ান্স। তাহলে ওয়ান শুড লুক আফটার দেয়ার প্যারেন্টস নয় ওয়ান্স প্যারেন্টস, ওয়ান শুড লুক আফটার ওয়ান্স প্যারেন্টস। কোন পার্টে এরার আছে? এরার ইজ ইন সি পার্ট। কোন পার্টে এরার? এরার ইজ ইন সি পার্ট। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি এক এক করে। আমি চাইবো তোমরাও কিন্তু অবশ্যই করো ক্লাসগুলো এবং কমেন্ট সেকশনে আনসার দাও। নেক্সট বলছে although he is not a honorable man yet he is not a crook. Although he is not a honorable man yet he is not a crook. কোন পার্টে এরার আছে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে, কোন পার্টে এরার আছে জানতে চাইছে। কি হয়েছে? কোন পার্টে এরার আছে? খুব ইজি একদমই। দেখো আমরা ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছিল, আমরা পড়েছিলাম ছোটবেলায়, কি আমাদের মারা পড়িয়েছিল যে বাবা যেখানে ভাওয়েল সাউন্ডিং, যেখানে ভাওয়েল রয়েছে তারা জ্ঞান করে দে, বাবা যেখানে কনসোন্যান্ট রয়েছে, যেখানে কনসোন্যান্ট রয়েছে সেখানে বাবা এ করে দে। এটাই আমরা পড়েছিলাম ছোটবেলায়, রাইট? কিন্তু মনে রাখো আর্টিকেল ইজ নাথিং অ্যাবাউট এ অ্যান্ড এন, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। ইটস অল অ্যাবাউট দ্য সাউন্ড অফ ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। It's nothing about vowel and consonant. It's all about the sound, the pronunciation of vowel and consonant. Okay, তো এখানে দেখতে পাচ্ছি honorable man রয়েছে। মনে রাখবে vowel sounding ওয়ার্ডের আগে আমরা কি ইউজ করব? and, consonant sounding ওয়ার্ডের আগে কি ইউজ করব? আমরা a। ওকে, দেখো এখানে কি রয়েছে? honorable, honorable। আমরা কিন্তু honorable বলছি না, যদি h দিয়ে স্টার্ট। এইচটা কি? কনসোন্যান্ট। তোমার মনে হচ্ছে কনসোন্যান্ট আছে, এ করে দিই না, সেটা করলে হবে না। দেখো অনেস্ট, অনারেবল, অনারেবল, আর, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমরা উচ্চারণ দেখো এইচ গুলোকে সাইলেন্ট রাখছি। কি রাখছি? এইচ সাইলেন্ট। অনেস্ট, অনারেবল, আর এগুলোর এইচ সাইলেন্ট আছে। তো মনে রাখবে আমার এইচ দিয়ে স্টার্ট, ওয়্যার এইচ ইজ সাইলেন্ট। কি বললাম? ওয়্যার এইচ, এই এইচটা কিন্তু সাইলেন্ট আছে।
যেখানে আমার এইচটা সাইলেন্ট তখন কিন্তু আমরা কখনোই এ নয়, প্রত্যেকটার আগেই আমরা অ্যান বসিয়ে দেবো। কি বসাবো? অ্যান। অনারেবল উচ্চারণটা কি হচ্ছে? অনারেবল উচ্চারণটা কি হচ্ছে? অ দিয়ে হচ্ছে, তাই না? এরম। সো ইজ আ ভাওয়েল, ইজ আ ভাওয়েল। তো দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যান করব। আমি বলেছি ইজ নাথিং অ্যাবাউট ভাওয়েল এন্ড কনসোনেন্ট, ইজ অল অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন অফ ভাওয়েল এন্ড কনসোনেন্ট। তো দেখো প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে? দ্যাট ইজ এ ভাওয়েল সাউন্ড। তাই জন্য আমরা এখানে এ নয় অ্যান করে দেবো। কোন পার্টে এরার? এরার ইজ ইন বি পার্ট। আমরা জানি, বাট আমাদের বেসিক থেকে জানতে হবে জিনিসটা, একদম প্রপার জানতে হবে কেন হচ্ছে। আমরা তো খুঁজে নেবো যে এই পার্টে এরার আছে, বাট ওয়াই ইট ইজ ইন এরার, ওই পার্টে এরারটা কেন আছে সেটাও তো জানতে হবে, তাই না? মানে আমরা পুরোটা জানছি, এটা মাথায় রাখো। ওকে, অলরাইট, চলো নেক্সট। সো নেক্সট কোয়েশ্চেনটা চলে এসেছি, কি বলছে দেখো। বলছে আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য টি20 ম্যাচ। ওকে, দেখতে পাচ্ছি এখানে হু দিয়ে জয়েন করা রয়েছে। আচ্ছা, হুটা এখানে কিসের কাজ করছে বলো তো? হুটা এখানে কাজ করছে রিলেটিভ প্রোনাউনের। রিলেটিভ প্রোনাউন কেন? কারণ এই হুটাই দুটো ক্লজকে জয়েন করছে। কি করে বুঝছি ম্যাডাম এটা ক্লজ? বিকজ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও আমার ভার্ব আছে, তো দুটো ভার্ব রয়েছে এবং ইট ইজ অল আ পার্ট অফ আ সেন্টেন্স। সেন্টেন্স তো একটাই বাবা, কেন? কারণ এন্ডে একটাই তো ফুল স্টপ, তাই জন্য সেন্টেন্স আমার একটাই, বাট সেন্টেন্সের মধ্যে কি আছে দেখো? দুটো ক্লজ আছে, দুটো আলাদা আলাদা ক্লজ রয়েছে, রাইট? তো সেই জন্য এই হুটা এখানে কিসের কাজ করছে? রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, জয়নিং ওয়ার্ড হিসেবে, জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করছে। ওকে, তো মনে রাখো এই যে জয়নিং বা রিলেটিভ প্রোনাউন এর কাজ হচ্ছে আগের যে পার্টটা, এক্স্যাক্ট আগে যে ওয়ার্ডটা আছে তার সাথে পরবর্তী যে ক্লজ আছে তার লিঙ্ক আপ করানো। ওকে, তো এখানে বলছে আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু। এই হু বলতে কার কথা বলছে? আশুতোষের কথা কিন্তু নয়, এখানে বলছে এই প্লেয়ার্সদের কথা বলছে। তো মনে করবে অফকোর্স এই আশুতোষকেই বলছে, হু বলতে আশুতোষকেই বলছে, কিন্তু নিয়ম বলছে যে এই যে জয়নিং ওয়ার্ডটা বা যে রিলেটিভ প্রোনাউনটা আছে, পরবর্তী যে ভার্বটা আমি তৈরি করব সেই পরবর্তী ভার্বে হু তৈরি করবে না, আশুতোষ তৈরি করবে না। কে তৈরি করবে? ঠিক এক্স্যাক্ট আগে, এক্স্যাক্ট ওর আগেই, মানে জয়নিং এর এক্স্যাক্ট আগেই যে পার্টিকুলার নাউনটা রয়েছে সেই নাউনটাকে বলবে বাবু তুই গিয়ে এখানে ভার্বটা তৈরি কর। ওকে, তাহলে এখানে ভার্বটা কি? হ্যাভ হবে কি? হ্যাজ হবে কি? হ্যাভ হয়ে যাবে না, কেন? কারণ প্লেয়ার্স তো প্লুরালে আছে, নাউনটা কিসে আছে? প্লুরালে আছে, তো ভার্বটাও তোমার প্লুরাল হবে, রাইট? কোন পার্টে এরার হলো? এরার ইজ ইন বি পার্ট, এরার ইজ ইন বি পার্ট। ওকে, ক্লিয়ার করতে পারছি? সবাই বুঝতে পারছো তো? আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে হু দিয়ে জয়েন করছে, রিলেট করছে। হু কাকে রিলেট করছে? আগের সেন্টেন্সকে পরের সেন্টেন্সের সাথে, এই সেন্টেন্সটাকে ওই সেন্টেন্সের সাথে কানেক্ট করছে। কে করছে? হু করছে। আর হু নিজে গিয়ে সাবজেক্টের সাথে ভার্ব তৈরি করে না, হু বলে তোর আগে যে এক্স্যাক্ট আগে যে ওয়ার্ডটা আছে সে গিয়ে ভার্বটাকে তৈরি করবে। তাহলে এখানে প্লেয়ার্স হচ্ছে আগের সাবজেক্টটা, তাহলে ভার্বটা কে তৈরি করবে? প্লেয়ার্স তৈরি করবে। প্লেয়ার্স তো প্লুরালে আছে, তাহলে ভার্বটা কি হবে? প্লুরালে হয়ে যাবে, তো হ্যাভ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি আমাদের। নেক্সট কোয়েশ্চেনটা বলছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড হাইয়ার দ্য প্রাইস, দ্য গ্রেটার দ্য ডিমান্ড হাইয়ার দ্য প্রাইস। এখানে দেখতে পাচ্ছি ম্যাডাম এখানে না গ্রেটার আছে আর এখানে হাইয়ার আছে, তাই না? গ্রেটার আর হাইয়ার এটা কি কি রয়েছে বলো তো? কম্পারেটিভ ডিগ্রিতে আছে না? কম্পারেটিভ ডিগ্রিতে আছে না? কম্পারেটিভ ডিগ্রিতে, ইয়েস কম্পারেটিভ ডিগ্রিতেই তো আছে, কম্পারেটিভ ডিগ্রিতেই তো আছে। কিন্তু আমরা কি কম্পারেটিভ ডিগ্রির আগে কখনো দ্য ইউজ করি? তুমি বলবে না তো ম্যাম, কখনোই তো আমরা কম্পারেটিভের আগে দ্য করি না, আমরা তো সুপারলেটিভের আগে দ্য করি, কম্পারেটিভের আগে তো করি না। মনে রাখো কম্পারেটিভের আগেও আমরা দ্য করব। কখন করব? যদি একটা সেন্টেন্সে দুবার কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়, যদি একটা সেন্টেন্সে দুবার কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয় তখন মনে রাখবে দুটো ডিগ্রির আগেই আমি কিন্তু আর্টিকেল দ্য করব। নো আদার আর্টিকেল এক্সেপ্ট দ্য, শুধুমাত্র দাই করবো, কিন্তু এ এন্ড নয়। ওকে, তাহলে মনে রাখো একটা সেন্টেন্সে যদি দুবার কম্পারেটিভ ইউজ হয় দুটোর আগে আমরা আর্টিকেল দ্য ইউজ করব। তাহলে এখানে তো গ্রেটার হয়েছে, দ্য গ্রেটার, কিন্তু এখানে তো কম্পারেটিভ আছে, এখানে তো দ্য নেই, তাহলে আমি কি লিখে দেবো? দ্য হাইয়ার। তো এটার কোন পার্টে? এটার ইজ ইন সি পার্ট। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো আশা করছি, সবাইকে বুঝতে পেরেছো সবাই, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ক্লাস ছিল এতটুকুই। আজকের ক্লাসে আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি ক্লাসটা।
ক্লাস ভালো লাগলে সবাইকে বলবো, তোমরা যারা নতুন দেখছো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আমাদের জেনেসিসের যে অ্যাপ রয়েছে, এই জেনেসিসের যে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থেকো, পড়াশোনা করতে থেকো। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। পরবর্তী ভিডিও তুমি কিসের ওপরে দেখতে চাও, কোন পার্টিকুলার টপিকের ওপরে বা কোনো পার্টিকুলার এক্সাম ওরিয়েন্টেড কিছু দেখতে চাইছো কিনা, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিসের সাথে থেকো। থ্যাংক ইউ।